আমি কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছি। তো আমি যদি না বুঝি কিভাবে সমাধান পাবো? আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সফল হতে চাই, দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। কয়টা জিনিস? মাত্র দুইটা। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে কয়টা বস্তু ভাই? দুইটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে কি করবে? আঁকড়ে ধরে থাকবে। যতদিন পর্যন্ত কি করবে? আঁকড়ে ধরে থাকবে। একটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, তাই নয় কি? একটা হচ্ছে সুন্নতে নবী, তার নবীর সুন্নাহ অর্থাৎ হাদিসগুলো। ইজমা কিয়াস আছে, অবশ্যই আছে। কোরআন সুন্নাহর অনুকূলে ইজমা কিয়াস হবে। এটা কি কোরআন সুন্নাহ বাইরের কিছু না? আচ্ছা আসেন, এবার কোরআনকে আঁকড়ে ধরবেন কিভাবে আপনি? আপনার আমার কাজ কি? একটু বসেন ভাই, শেষ করছি 5 মিনিট। আপনার আমার কাজ কি? এক নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন। কি করবেন ভাই? বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন, নিয়মিত তেলাওয়াত করবেন। প্রত্যেক হরফে কয় নেকি পাবেন? 10 নেকি পাবেন। এরপরে কিছু অংশ হিফজ করবেন। হিফজ করা যাবে না কিছু অংশ? ইনশাআল্লাহ। এখানেই থেমে যাবেন? যদি এখানেই থেমে যান তাহলে পরের হকগুলো আদায় হচ্ছে না। হচ্ছে? এটাই বলতে চেয়েছি আমি কোশ্চিন কালেও বলতে চাইনি বা বলিনি বা বুঝাইনি যে আপনি কোরআন তেলাওয়াত করবেন না আর হিফজ করবেন না, বা তেলাওয়াত করলে কোনো লাভ নাই, এমন কথা আমি কোশ্চিন কালেও বলিনি। বলেছি শুধু তেলাওয়াত এবং হিফজে সীমাবদ্ধ থেকে যদি আমরা অর্থগুলো না বুঝি, গবেষণা না করি, তাদাব্বুর না করি, তাহলে কোরআনের পূর্ণাঙ্গ হকটা আদায় হচ্ছে না। দ্যাটস অল। এখন আপনি তেলাওয়াত করছি আমরা আলহামদুলিল্লাহ, হিফজ করবো আলহামদুলিল্লাহ, এরপরে আরবিক শিখবো না? আরবি শিখে আলেম ওলামার কাছে যাব না? এবং সেখানে গিয়ে আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব না? অর্থগুলো বুঝে আমরা এই অর্থগুলো দিয়ে কোরআন থেকে হেদায়েত নিয়ে সমাজে, পরিবারে, বিশ্বে অ্যাপ্লাই করব না? আল্লাহ পাকি কোরআন শুধুমাত্র আমাদেরকে শুধু কি রিডিং পড়ার জন্য কোরআন নাজিল করেছেন, নাকি কোরআন দিয়ে আমরা যেন সব সমস্যার সমাধান বের করতে পারি এই জন্য নাজিল করেছেন? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছি। তো আমি যদি না বুঝি কিভাবে সমাধান পাবো? আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তো প্রতিটা বিষয়ে, সোশ্যাল, পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, পারিবারিক, আপনার ধর্মীয় সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে। ভিতরে না ঢুকলে আমি কেমন করে পাবো? তাই নয় কি? এটা বুঝাতে চেয়েছি। এটা বুঝাতে গিয়ে বলেছি যে আমরা কলেজ লাইফে একটা বই পড়েছিলাম, শেক্সপিয়ারের বই। কলেজ লাইফে একটা বই পড়েছিলাম শেক্সপিয়ারের বই। সেই বইটা খুব কঠিন ছিল, কঠিন ভাষায় লেখা। এখন কেউ যদি, কথা ভালো করে বোঝেন, কেউ যদি ইংরেজি রিডিং পড়তে পারে, জাস্ট ইংরেজি রিডিং পড়তে পারে, বাংলা অর্থ করতে পারে না, ট্রান্সলেট করতে পারে না, জাস্ট রিডিং পড়তে পারে, তাকে ওই বইটা দিলেন আপনি। এখন সে রিডিং পড়ছে শেক্সপিয়ারের ওই বইটা, দি মার্চেন্ট অফ ভেনিস, রিডিং পড়ছে, ও অর্থ বুঝতে পারছে না। ও কি ওই বইটা থেকে মেসেজ পাবে? এটা কি কোরআনের সাথে বইয়ের তুলনা হলো? মনে করেন কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না? আগের তাওরাতে নাম আছে না? নাম কিন্তু ছিল আহমদ। সূরা সফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন নাম কিন্তু মেনশন করা আছে। আমি যদি বলি যে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আগের আসমানি কিতাবগুলোর মধ্যেও তার নাম ছিল, এটা কি ওই আগের আসমানি কিতাবের সাথে কোরআনকে তুলনা করলাম আমি? না এক্সাম্পল দিতে গিয়ে বুঝালাম? আমাদের সমস্যা কি ভাই? আমরা কি সহজ কথা বুঝি না নাকি? এটা কি কোরআনকে শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা করা হলো? একটা এক্সাম্পল দিলাম। যদি একটা বইয়ের ভাষা আমি না জানি, অর্থটা না বুঝি, তাহলে ওইখান থেকে তো মেসেজ পাবো না আমি। ঠিক একইভাবে কোরআনের যে ভাষা, এর যে অ্যারাবিক, এর গ্রামার, এর তাফসীর, এর তর্জমা, এগুলো যদি কেউ না জানে, সেখান থেকে কি সে হক বাতিল, ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো বুঝতে পারবে কিনা? এটা বোঝাতে গিয়েই বলেছি যে কোরআনের অর্থগুলোর দিকে জোর দেওয়া আমাদের উচিত হবে। এটাকে অন্যায় করেছি ভাই? যদি বলেন অন্যায় করেছি, ফাঁসি দিয়ে দেন আমাকে, নাকি কিয়ামতের মাঠে উঠি আমি আল্লাহর কাছে যে আল্লাহ এই কথা বলেছিলাম, ফাঁসি দিয়ে দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। ইহুদির দালাল পর্যন্ত শুনতে হলো। শোনেন ভাই,
এই জায়নিস্টদের বিরুদ্ধে, এই ব্রিটেন, এই আমেরিকা, ইসরায়েলের বিরুদ্ধে আমি এই বয়সে যে কথাগুলো বলেছি, একটু নিজেদের আয়নাগুলো ঘেটে দেখেন। আমার বয়সে কতজন ছেলে, কতজন যুবক ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, ওদের পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, পেট্রো ডলার, ওদের সামরিক বিষয়গুলো, ওদের অর্থনৈতিক বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলেছে। কয়টা যুবক আমাকে খুঁজে দেখান আমার বয়সে, আমার বয়সে খুঁজে দেখেন। আর তাকে সেখানে আপনি আমাকে বলছেন আমি ইহুদি খ্রিস্টানের দালাল। এই কথাটা এত সহজ হয়ে গেছে আমাদের। ওই যে ডক্টর জাকির নায়ক একবার বলেছিলাম যে মাশাআল্লাহ তিনি খুব ভালো কাজ করেন কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল। যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো, তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল। তো এই কথাগুলো তো সহজ হয়ে গেল কিভাবে? যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কি আমাদের মাঠে, আসবে না? অতএব আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথেই বলবো যে আমরা যেন কথাবার্তায় অপবাদ দেওয়ার ক্ষেত্রে, কারো ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কারণ